আমি জানাচ্ছি সেই সমস্ত শহীদদের জয় ভয়ঙ্কর দাসিবাড়ি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুড়ে নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধা, তাদের প্রতি আমার সহানুভূতি জানাচ্ছি। আমি সেলুট করি ছাত্রদের, তারা প্রতিরক্ষণ সময়ের মধ্যে ছাত্রদেরকে ঐক্যবদ্ধ করে আজকে দেশের মানুষের সঙ্গে আমরা লড়াই করছি দীর্ঘদিন ধরে। সেই ভয়াবহ গণতন্ত্র বিনাশী, অর্থনীতি বিনাশী, গণতন্ত্র বিরোধী শক্তি আওয়ামী লীগের অবৈধ সরকারের বিরুদ্ধে সেই সরকারকে জনগণের ছাত্রদের উত্তরণের মধ্য দিয়ে পদত্যাগ করে পালিয়ে যেতে পেরেছে। আপনাদের সকলের এই বিজয়, ছাত্রদের এই বিজয় আপনাদের। এখন যে সমস্যা, এই সমস্যার বিজয় হয়েছে, এই বিজয়কে সুসংগত করা, এটাই হচ্ছে একটা কাজ। আমি বাংলাদেশ জাতীয় সর্বস্তরের নেতা কর্মীদেরকে বারবার আহ্বান জানিয়েছি, সবাই সাথে থাকবেন। জকাতকারীরা নতুন করে জকাত শুরু করতে পারে, তারা এই দুনিয়াকে ফিরিয়ে দিতে পারে সরকারের মধ্য দিয়ে, সেই সুযোগ যেন তাদেরকে আমরা যারা আজকে বিভিন্ন এলাকায়, বিভিন্ন শহরের বন্দরে যারা ভাঙচুর করছে, লুটপাট করছে, তারা কেউ আমাদের দলের লোক নয়, তারা কেউ এই সংগ্রামের ছাত্র দলের কেউ না, ছাত্রদের কেউ না। যারা দুর্বৃত্ত, দুষ্কৃতিকারী এবং তাদেরই লোক, যারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। বন্ধুগণ, সজাগ থাকবেন, সাবধান থাকবেন। বারবার আমাদের বিজয়কে ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে, এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে। আমরা ছাত্র ভাইয়ের সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা বাংলাদেশ একটা বাংলাদেশ নির্মাণ করতে চাই, আমরা গণতন্ত্রের বাংলাদেশ নির্মাণ করতে চাই। আমরা ন্যায় বিচারে মানবাধিকার, সাম্য এবং কল্যাণকর রাষ্ট্র আমরা নির্মাণ করতে চাই। আমরা ছাত্রদের সঙ্গে সম্পূর্ণ একমত, তাদের সমস্ত এই বক্তব্য আমরা সমর্থন করছি। বন্ধুগণ, আজকে আমাদের ধৈর্যের সঙ্গে অপেক্ষা করতে হবে। সামনের দিনগুলোতে ওই ধৈর্যের সঙ্গে নিজেদেরকে সুসংগত রেখে, নিজেদেরকে ধৈর্যের সঙ্গে সহনশীলতার পরীক্ষা রেখে, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমাদেরকে এই ছাত্র আন্দোলন, জনতার আন্দোলন, তার বিজয়কে সুসংগত করতে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের নেতা কর্মীরা চলে থেকে জড়িত হবেন এবং তারা অবশ্যই এই বিষয়গুলো যেন না ঘটে করেছি তার সম্পূর্ণ দৃষ্টি দেবেন। বন্ধুগণ, আমি মুখ্যমন্ত্রী করবো না, আমাদের নেতা আন্দোলনের নেতা যার নেতৃত্বে আমরা সংগ্রাম করেছি, তিনি বক্তব্য রাখলেন। একই সঙ্গে আজকে আমাদের দলের চেয়ারপারসন অঞ্চলে ছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, এখন তিনি অসুস্থ হয়ে আছেন। আজকে তিনি মুক্ত অবস্থায় আপনাদের সামনে দুটো কথা বলতে পারেন, তাই আমি আপনাদের অনুরোধ করবেন যে আপনার শব্দ হয়ে ধরতে ধরে অপেক্ষা করবেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, এই কাজটি সবচেয়ে কঠিন কাজ। এই কাজ হচ্ছে এই বিজয়কে সুসংহত করা, গণতন্ত্রের উত্তরণকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে, যে তারা ঠিক প্রয়োজনের সময় জাতির সেই কঠিন প্রয়োজন, সেই প্রয়োজনের সারা দিয়ে তারা জনগণের পাশে এসে দাঁড়িয়েছে।
আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ছাত্র নেতাদেরকে, আমাদের নেতৃবৃন্দকে, তারা কালীঘাট নিয়ে লড়াই করবেন, সংগ্রাম করবেন এবং আজকে যৌক্তিক পরিস্থিতি নিয়ে যাবে। বন্ধুগণ, আমরা আবারও বলতে চাই আজকে আসুন প্রশাসনকে সঠিকভাবে আপনারা দায়িত্ব নিয়ে দায়িত্ব পালন করতে দিন। আমি রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাবো অতি বিলম্বে অনতিবিলম্বে কোনো বিলম্ব না করে ইন্টারিম গভর্নমেন্টের সরকারের দাবি অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার গঠন করুন, কোনো বিলম্ব না করে। এবং এই সরকার তারা 3 মাসের মধ্যে নির্বাচন করবেন, সেই ব্যবস্থা তারা করবেন। এর জন্য পূর্ণ সহযোগিতা আমরা তাকে দেবেন, জনগণ তাকে দেবেন। আইন শৃঙ্খলা করার দায়িত্ব আমাদের। আমার বলে গেছে আনন্দে যখন আমি দেখেছি যে আমাদের ছাত্ররা তারা ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে, আমি তাদের ধন্যবাদ দিতে চাই। আমি যখন দেখেছি যে তারা অত্যন্ত ম্যাচুরিটির সঙ্গে, প্রজ্ঞার সঙ্গে, মেধার সঙ্গে তারা তাদের দায়িত্ব পালন করছে, তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা তাদের অনেক কষ্ট করেছেন। আমি অনুরোধ করবো কখনো কোন অঞ্চল আমাদের সংযোগ এগুলোর মধ্যে কিন্তু আপনারা জড়িত হবে। আমি জানি আমাদের নেতা কর্মীরা কেউ জড়িত হয় না, সেই সঙ্গে যারা জড়িত হয় তারা দেশের শত্রু, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরেকটা কথা বলি শেষ করব, অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক মায়ের মুখ খালি করে, অনেক সন্তানের পিতাকে হারিয়ে আজকে এই অর্থনৈতিক করেছি। আমরা অনেকে আমাদের ছেলেরা অনেকে পার্থক্য করেছে, চাকরি বাড়ি কর্মসংস্থান নাই। এই এবং যারা ক্ষোভ হয়েছে তাদের সরকার তাদের পিতাকে দিতে পারে, তাদের করে চিন্তা করে যারা এই পদে প্রাণ দিয়েছে তাদের প্রতি আমরা আজকে সমস্ত হিংসাদের করিয়ে ঐক্যবদ্ধ হই, ছাত্রদের সঙ্গে একতাবদ্ধ হয়ে আমরা এই বিজয়কে সুসংহত করি। আমি আবারও ছাত্রদের অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই তাদের এই অভাবনীয় নজিরবিহীন নেতৃত্বের জন্য। আমি বক্তব্য শেষ করবো, সবশেষে বলি বিএনপি আমাদের 31 দফা দিয়েছিল, 31 দফার মধ্যে পরিষ্কার করে বলা হয়েছিল যে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। সংস্কারের কথা বলা হয়েছে, আমরা বলেছি যে পার্লামেন্টের যে পদ্ধতি আছে এটাকে পরিবর্তন করে এই বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আসবো। আমরা যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো, শিল্প গড়ে তুলবো। অনেকটা কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটি হচ্ছে অনেক ছাত্রীরা আমাদের কাছে অভিযোগ এসেছে যে শিল্পের উপরে আমাকে আপনারা আঘাত করছে, আক্রমণ গার্মেন্টস শিল্পের উপরে আক্রমণ করছে। এরা দেশের শত্রু, এরা কোনো আন্দোলনকারী হতে পারে না, তাদেরকে লুকিয়ে দেওয়ার নেই। আমি অসুস্থ আপনি জানেন, তাই আমি এই কথা বলতে চাই। আসুন আপনারা অতীতে যে সংগ্রাম করেছেন, রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন, আমাদের ছাত্রদের রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আজকে আপনারা স্বাধীনতা অর্জন করেছেন। পালিয়ে গেছে ছেলেটা, পালিয়ে গেছে, পদত্যাগ করুন। তাদের দোষটা পালিয়ে গেছে।
এটাকে সুসংহত করতে আবার অবশ্যই এগিয়ে যাবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ছাত্র জনতা জিন্দাবাদ, ছাত্র জিন্দাবাদ।